এটা আমি বিকেলে পাঠিয়ে দিই। আচ্ছা আমার ভুল হয়েছে, আমি নিজে যখন দেখছি না তখন আমি এটা চিন্তা করছি। হ্যাঁ হ্যাঁ আছে আছে ওইটা আছে। তাহলে আমরা আরো আপনি যদি আরো ইফেক্টিভ বিএপি থেকে যে কাপড় দিয়ে তখনই আমার কি দিব আমাকে বলো, চাচা শ্বশুর মুখে দিকে টাকা আছে কি দিবে বলো, কোন সম্পত্তি দিবে, কোনটা দিবে, কি দিবে। আমি এইরকম একটা অবস্থার ভিতরে আসি। আর আমার মেয়েটা কারোর সাথে কথা বলা পছন্দ করে, আবার ওর বাবার ব্যাপারটা সহ্য করতে পারে না। এই যে মিলাদের এত জায়গা থেকে আমি কোথাও যাই, আমার মেয়ে বলেছে না। তারপরে ওই দিন ডিসি অফিস থেকে আমাকে বলছে যে আপনি আসেন, আপনাদের একটু কথা বলুন, দোয়া করো না দিল এটা নিয়ে আসেন। তোমার এই খারাপ দেওয়ার মতো আমার এখন ওই অবস্থা। এটা হলে আমার মেয়েটা এত দিনে যাচ্ছে আমি উপাসে ভাইয়া আমাকে বলছিলাম উপাসে ভর্তি করে মেয়ে আমাকে বলবে কোথায় ভর্তি করতে হবে, কি করতে হবে, ওই বলে এখন আমি বললাম যে আপনার রঙের টাকাটা না তুমি আমার সহযোগিতা করছো। পরে আমাকে আস্তে আস্তে আমি নিজে এটা দিয়ে দিচ্ছি, তারপর বাড়িটা আমার করতাম, এটা দিয়ে যে তোমার আয়ের উৎস। হ্যাঁ তারপরে আপনার ভাড়াটিয়ারা কীভাবে কাজ করছে, যদি শীতকাল ছিল একজন ঘরে ঘরে সাবলেট দিয়ে দিচ্ছে, সাবলেট দিচ্ছে আপনার অসুবিধা কিনা, কোনো অসুবিধা নেই। পানিটা খরচ, পানি দিয়ে যেখানে আসতো 9,000, 10,000, 11,000, 12,000, 25,000 টাকা আমি পানি দিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ড মারা গেছে, নিচে যে নাম্বারগুলি সেটা কেউ জানে না, উনি ছাড়ে। আমি বিদ্যুৎ অফিসে গিয়ে ওদের মুখে এনে এই বিদ্যুতের এইগুলি কাজগুলি করাইছি। আমার জন্য এখন সব কিছু নতুন ছিল, হাউসটা পরিষ্কার করাইছি, উপরটা করাইছি, ভাটিয়া আজকে এটা নাই কালকে এটা নাই এরকম ছিল। এই 8 মাসে আমি ভাড়া যা পাইছি 3টা কাজ করছি। মাদ্রাসা হুজুরদের টাকা দেওয়া, ওইখানে মিলাদ করা, এইখানে দারোয়ান ড্রাইভার কাজের লোক মেয়েটাকে এগুলো মেনটেন করা, এর ভিতরে বাড়ি সংগ্রহ করা, এটাই আমার আয়ের উৎস। এটা আমি যতটা আমার বুদ্ধিতে, তারপরে দেখবেন আপনি ভিতরে রং করার এগুলি করার কথা ছিল না ডিসেম্বর মাসে এগুলি করতে। তার আগে চলে গেল যেহেতু আমি একটু 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 যতটা পাচ্ছি। নাম্বারটা যদি আমি আমাদের এইটাই আমার আইনজীবীকে দিই কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা এমনকি আমি পরে আপনার সাথে কথা আমি পরে একটা মামলা করতে পারি, আমি সেখানেও যাই, স্কুলে যাবো। আমাদের বাবা স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই কারণে এই মেয়েটা যখন তোমার দাঁড়ায় যাবে তোমার তোমার একমাত্র সন্তান ঠকিয়ে দিয়ে আমাদের যে এই মাদ্রাসাটা একটা বেসিকে চাচা জ্যাঠারা এসে অনেকের কাছে তোমার তো কোনো ছেলে নাই। গাড়িটার একটা আমার একটা গার্জেন যে আপনারা ফোন করে শুনে যে কেউ তো আসে বুঝে দেখা করতে আসলে কেউ তো আমাদের খোঁজ পাবে। কালকে একটা ঈদের দিন দিচ্ছে আপনার মা আমাদের বসে আসছে, ভয় ঘর থেকেও তো বের কোথায় আশেপাশে। এখানে ছিল আমার ননদটা, ননদ বলে বলছিলাম, আর ননদের যে আমার সাথে কখনো এই সম্পর্ক ছিল না। ও 7 দিনে আমাদের বাসায় আসতো, এই টিফিন কারি ঘুরে ঘুরে রান্না করে দিত। আত্মীয় স্বজন বন্ধু আমার সম্পর্কে একটা বলতে পারবে, কারণ আমি ঘর থেকে বেরোতাম। আমার কাজ ছিল নামাজ পড়া, আমার হাজব্যান্ডকে দেখা, বাচ্চাকে দেখা, শ্বশুর শাশুড়ি দেখা। আমার হাজব্যান্ড আমাকে কখনো, আমার ভাই যখন আরো বাংলাদেশ থেকে ডাইরেক্টর ছিল, বিটেক থেকে সাইকোলজিতে মাস্টার্স, তখন আমার বলছিল তোমার সিভিটা জমা দাও না, দিলে আমি তোমাকে একটা জব দিব। আমি হাজব্যান্ডকে এসে বলে তাহলে আপনি জব করাতাম, তখন তাকে নিয়ে দিয়ে দিত। আমি চাই তুমি শুধু আমার ফ্যামিলি আর আমার বাচ্চাটাকে দেখো। যার কারণে হচ্ছে কি আমি ঘরে থাকতে থাকতে টোটালি ঘরোয়া ভাবে গেছে। এই জটিলতাগুলি আমি বুঝি না, আইনের এগুলি আমি বুঝি না। আসার সময় দেখছেন গেটের সামনে গিয়েছিল একটা নোটিশ বোর্ড টাঙ্গানো। হ্যাঁ এটা আমার হাজব্যান্ডকে যখনই টেলিভিশনে দিল অ্যানাউন্স দিল যে দেশ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে, ও নামাজ পড়লাম ওদের সাথে একসাথে খাওয়া দাওয়া করেই বের হয়ে গেল। পাশে ফ্ল্যাটে মহিলা বিশেষ করে বাবা মা নাই, ভাই নাই, একমাত্র স্বামী ছিল সেও নাই, তারপরে গার্জেনদের মতো আপনাদের
ইনশাআল্লাহ পাবেন। না পাবেন না, আপনার কাছে খুলে দিলে স্যার